সুধী দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের ঐতিহাসিক থলের মেলা এর একটা প্রতিবেদন তৈরি করে আপনাদেরকে দেখাবো। থলের মেলা আমাদের দুপচাঁচিয়া উপজেলা, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলাতে ঐতিহাসিক থলের মেলা প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের তৃতীয় রবিবারে এই মেলা বসে। আপনারা দেখতেছেন আগামীকাল রবিবার, এই রবিবারের মেলার জন্য প্রস্তুতি কাজ চলতেছে। এ বিষয়ে আপনাদেরকে আজকে আমি কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে দেখুন কেমন প্রস্তুতি চলতেছে। মেলার প্রস্তুতি কাজ চলতেছে, ছোট ছোট বাচ্চাদের এখানে এই যে নৌকা আছে, খেলনা, এগুলো প্রস্তুতি চলতেছে। থলের মেলা যে জায়গাতে উদযাপিত হয় সেই জায়গাতে বা বৃষ্টির কারণে কাদা হয়েছে। যে থলের মেলা যেখানে আমাদের মেলাটা হয় সেখানে এবার না বসিয়ে আমাদের গোবিন্দপুর ইউনিয়নে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের থলের মেলা। থলের মেলার প্রস্তুতি কাজ চলতেছে। আগামীকাল রবিবার থলের মেলা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের তৃতীয় রবিবারে এই মেলা বসে। আপনারা দেখতেছেন বিভিন্ন প্রকারের ছোট বাচ্চাদের খেলনা করার বা বিনোদনের যে সকল সরঞ্জাম বসে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যে সকল বাচ্চারা বিনোদন করবে তাদের প্রস্তুতি কাজ চলতেছে। ছোট ছোট বাচ্চারা অলরেডি শুরু করে দিয়েছে আজ থেকেই। আপনারা দেখছেন থলের মেলা, ঐতিহাসিক থলের মেলায়। থলের মেলাতে চটপটি দোকান বসেছে, অনেক চটপটি দোকান, অনেকগুলো চটপটি দোকান বসেছে। এবার যেটাকে বলা হয় স্টল, অনেকগুলি স্টল বসেছে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যেখানে বন্দুকের গুলি করে এখানে করে বেলুনগুলো আছে, বেলুনগুলো ফাটায়। আপনারা দেখছেন এই যে বন্দুকের গুলি, 10টা গুলি এরকম ফোটালে 20 টাকা। যখন এগুলো বেলুনগুলো ফোটে তখন ভালোই লাগে দেখতে। আর ফোটাবো না, আপনারা চালা, আর ফোটাবো না, আর ফোটাবো না, আর না, আরে আর না, চটপটির স্টল আপনারা দেখছেন। বেচাকেনা শুরু হয়নি ভাইয়া? শুরু হয়েছে না? আচ্ছা, ধন্যবাদ। যে স্টলগুলি আপনারা দেখছেন, স্টল শুরু হয়ে গেছে ফলের মেলা। এই থলের মেলা মূলত রবিবার সোমবারে হয়। সোমবার দিন বউ মেলা বলা হয়। এই আমাদের যে জামাই বেটিরা আসে এই মেলা করতে, ওনারা মূলত সোমবারে এই সকল মহিলাদের জিনিসপত্র কেনাকাটা করে। এখানে যত সম্ভব আইসক্রিমের একটা শোরুম হওয়ার কথা চলছে। আইসক্রিমের শোরুম বা স্টল অনেক সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। এখানে এই যে অনেক রকমের আপনার আচার, চালতা, তেঁতুল, রসুন আচার, এমন কোনো আচার নেই যে স্টলে পাওয়া যাবে না। স্টলের নাম হচ্ছে মুত্তাকিন আচার ঘর। স্টলের প্রস্তুতি কাজ চলতেছে। আগামীকাল মেলা, থলের মেলা যেখানে বসে সেখানে কাদার কারণে এবার ওই জায়গা চেঞ্জ করে এবার গোবিন্দপুর হাই স্কুল মাঠে
এবার মেলা বসেছে। এই মেলা মূলত 2 দিনে হয়, রবিবার সোমবার দিন বউ মেলা, অর্থাৎ বেটি ভাতিজি যাদের আছে তারা আসে। এই যে দেখতে পাচ্ছেন স্টলগুলো কত সুন্দর করে সাজাইছে। কি নাম ভাইয়া আপনার? গোলাম রব্বানি ভাই না? স্টলগুলি কত সুন্দর করে সাজাইছে। বেচা কিনা আজ থেকে শুরু হয়েছে নাকি ভাইয়া? টুকটাক শুরু হয়েছে না? অনেক বড় বড় পুতুল, সব ধরনের জিনিসই পাওয়া যাবে এই মেলাতে। গরুর মাংস থেকে শুরু করে মাছ মাংস, বড় বড় মাছ, বড় বড় গরু জবাই হয়, বড় বড় মাছ পাওয়া যায়, মহিষ জবাই করা হয়। মূলত জামাই বেটিদের জন্যই আমাদের এই মেলা, জামাই বেটিদের জন্য এই মেলা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 3য় রবিবারে এই মেলা অনুষ্ঠিত হয়। এই যে আমাদের ছোট ভাই এখানে আইসক্রিম স্টল দিয়েছে। স্টলের নামটা আসতেছে, আসবে ধীরে ধীরে। আজকে আমাদের প্রস্তুতি কাজ চলতেছে আর কি, চলতেছে। কাল থেকে বেচা কেনা শুরু ফুল দমে। আজকে রাত থেকে গরু মহিষ জবাই হবে, মিষ্টান্ন ভান্ডার বসেছে অবশ্য, ওগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। মিষ্টি দোকান এত কম কে? আচ্ছা হ্যাঁ, এই যে এক ভাই মিষ্টির স্টল দিয়েছে, অনেক মিষ্টি। দোকান এখনো আসা শুরু হয়েছে, এখনো বেচা কিনা শুরু হয়নি। মিষ্টি, কোন মিষ্টি কত করে দাম সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাইয়া এই মিষ্টিটার নাম কি? হ্যাঁ, দাম কত কত করে কেজি? 200 টাকা কেজি। এটা হলো কদমা মিষ্টি 240। এটা হচ্ছে চমচম মিষ্টিটাও 240। এটা ছোট মিষ্টি হাসি খুশি কত করে কেজি? 240। এটা শ্বাস, এটা শ্বাস না? শ্বাস কত করে কেজি? 200 টাকা কেজি। এটা কত করে কেজি? 200 টাকা কেজি। এটা গুড়ের জিলাপি 140 টাকা কেজি। চিনির জিলাপি 140। এই যে লাড্ডু না? হ্যাঁ, লাড্ডু কত করে কেজি? নিমকি 200 টাকা কেজি না? শুধু দর্শক আপনাদেরকে দেখালাম মিষ্টির দাম কত করে কিলো বা কেজি। যদি দর্শক আজকে যে প্রস্তুতি দেখালাম আপনাদেরকে, কালকে আল্লাহ যদি বাঁচায় ফুল মেলা দেখাবো ইনশাল্লাহ। ফুল মেলা দেখাবো আপনাদেরকে আগামীকাল। রেডি থাকেন, এমনকি লাইভে আসতে পারি। আজকে প্রস্তুতিটা কেমন ছিল সেটা আপনাদেরকে দেখালাম।